নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে, আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আমি আজকে আলোচনা করব মূলত রাশি মিনকে নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, আমরা এই সিরিজে, এই পর্বে রবির ট্রানজিট নিয়ে আলোচনা করব। যে রবি মিনের জন্য যে নবম ভাবে তার ভাগ্যস্থানে গমন করছেন এবং আপনাদের উপচয় ভাবের অধিপতির এতদিন নিচস্থ থাকা, 6-8 কম্বিনেশন তৈরি করা এবং নো ডাউট বিপরীত রাজযোগ তৈরি করা। কিন্তু একটা প্ল্যানেট যখন দুর্বল থাকে, সে যতই রাজযোগ তৈরি করুক, যতই ভালো ভালো যোগ তৈরি করুক না কেন, একটা জায়গায় গিয়ে কিন্তু অবস্টাকল থাকবেই। একটা প্ল্যানেট যত দুর্বল হবে, একটা প্ল্যানেট যত শক্তিহীন হবে, তার থেকে প্রাপ্ত ফলাফলগুলো অতটা স্ট্রং হবে না। এটা তো একটা কমন ব্যাপার। তার থেকে প্রাপ্ত ফলাফলগুলো খুব স্ট্রং হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। যত দিন যাবে আমরা দেখতে পারবো এই বিষয়গুলো হচ্ছে। 6-8 কম্বিনেশনে মিনের মানসিক চাপ বেড়েছে, মিনের কনফিডেন্স কমেছে যে একটা বেটার কিছু করব। এবং আপনি তো জানেন যে একটা বেটার কিছু করার জন্য সবার প্রথমে দরকার একটা বেটার কনফিডেন্স লেভেল। আর মীন রাশি জাতক জাতিকাদের বর্তমানে সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা কম। যে সমস্ত মীনের কনফিডেন্স লেভেল কম, প্রকৃতভাবে কনফিডেন্স পাচ্ছেন না, নানা রকমভাবে কনফিডেন্স লেস হয়ে আপনাকে থাকতে হচ্ছে, আই মাস্ট সে যে মিনের এই ধরনের ক্ষেত্রে বা এই সকল ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। রবির 6-9 কম্বিনেশন প্রথম ডেভেলপমেন্ট করবে মিনের কর্মজীবনে, বিশেষ করে চাকরিতে। দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম পাইসেস সাইন, অনেক জাতক জাতিকারা যাদের রাশিটা হলো মিন, তারা কোথাও যেন গিয়ে প্রফেশনাল অ্যাক্টিভিটিতে, প্রফেশনাল অগ্রগতিতে একটা বাধার মধ্যে কিন্তু রয়েছেন। ইউ ট্রাইড এ লট, আপনি হাজার রকমের চেষ্টা করছেন যাতে প্রফেশনাল জায়গাটাকে একটা প্রপার মার্গে নিয়ে আসা যায়, বাট ইউ ফেলড মাল্টিপল টাইমস। আপনি হাজার রকমের চেষ্টা করেও আপনার চেষ্টাটা সম্পূর্ণ হচ্ছে না। হাজার রকমের চেষ্টা করেও আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপনার চাকরি, আপনার প্রফেশনাল লাইফ, আপনার কর্মজীবনের স্টেটাসকে সঠিক একটা জায়গায় নিয়ে আসতে পারছেন। অ্যান্ড ইটস ভেরি টাফ টু আন্ডারস্ট্যান্ড। আজকে যখন একজন জাতক বা জাতিকা সে কর্মজীবনকে স্টেবল করতে পারে না, যখন তার মনের মধ্যে বারবার এই ভয়টা চলে আসে যে আগামীতে আদতেও সে তার কর্মজীবনের স্টেবিলিটি নিয়ে আসতে পারবে, তো সো এই ভয় বা শঙ্কা যত বেশি আমাদের জীবনচক্রে বেড়ে যায়, এই ভয় বা শঙ্কা যত বেশি আমাদের লাইফে চলে আসে, আমরা তত বেশি চিন্তার মধ্যে কিন্তু পড়ে যাই। অ্যান্ড আই নো যে এই চিন্তা থেকে বেরোনোর জন্য আমাদের কিছু সঠিক পদ্ধতি দরকার। 2025-এর 16ই নভেম্বর ঠিক দুপুর 1:40 রবি প্রবেশ করবে বৃশ্চিকে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে। এই ভাগ্যস্থানে রবির প্রবেশ, রবির ট্রানজিট একটা সিগনিফিকেন্ট ঘটনা হতে চলেছে পাইসেসের। পাইসেসের কিছু কিছু ক্ষেত্রে এটাও আমরা দেখতে পারবো যে পিতার সাথে যাদের একটা মনোমালিন্যতা চলছিল, পিতার সম্পত্তিকে কেন্দ্র করে যাদের একটা মনোমালিন্যতা চলছিল, পিতার স্থাবরকে কেন্দ্র করে যারা একটা জটিলতার মধ্যে ছিলেন এবং এতদিন ধরে কোনো না কোনোভাবে পিতার অর্থনৈতিক বিষয় নিয়ে যারা স্যাটিসফাইড নন, পিতার অর্থ, পিতার সম্পত্তি, পিতার সম্পদ নিয়ে যাদের একটা বেশ স্ট্রাগল গেল, যেখানে আপনি জানেন আপনি পিতৃব্যের সম্পত্তি পাবেন, আপনার পৈতৃক সূত্রের সম্পত্তি পাবেন, আপনার ইনহেরিটেন্স প্রপার্টি পাবেন, বাট হঠাৎ করে এমন একটা সিচুয়েশন চলে আসলো
ইউ জাস্ট অ্যাস্ট্রোনাইজড যে হলোটা কি। আপনি তো অবাক হয়ে গেলেন যে ঘটনা এমন কি ঘটলো, কি এমন বিষয়বস্তু হলো যার জন্য এত কিছু। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, এই ঘটনাগুলো থেকে কিছুটা বেরোনোর সম্ভাবনা মিনের আছে। মিনের 6-9 কম্বিনেশন অনেকের যদিও নেগেটিভ ভাইবস থেকে বের করে নিয়ে আসবে, তবে একটা পার্মানেন্ট ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেতে পারে। কোনো একটা ফ্রেন্ডশিপ আপনার ছিল বা আছে, অ্যান্ড দ্যাট ইজ লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ। এই লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপে যাদের প্রবলেম, লং ডিস্টেন্স বন্ধুত্ব নিয়ে যাদের স্ট্রাগল করতে হয়, লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ নিয়ে যারা যন্ত্রণার মধ্যে থাকেন, আই মাস্ট সে যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ লং ডিস্টেন্স সম্পর্ক বা লং ডিস্টেন্স রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে সম্পর্কের ব্যাপারে আমরা একটা অগ্রগতি কিন্তু আলটিমেটলি দেখতে পারবো, এবং এই অগ্রগতি আপনাকে পজিটিভিটির দিকে, আরও পজিটিভিটির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে বা সহায়তা করবে। দ্যাট অনলি আই ক্যান সে। মিনের এই জায়গাটা ওভারঅল বেটার। মীন রাশির ক্ষেত্রে আমরা আরো অনেক বিষয়ে অপরচুনিটিস পাব। মীন রাশির ক্ষেত্রে আমরা আরো অনেক বিষয়ে সুযোগ পাব। সব থেকে বড় সুযোগ আসবে পরিবর্তন বা চেঞ্জ। দেখুন, সবাই চাকরি শিফট করতে চায় না, তবে অনেকেই চাকরি শিফট করতে চাইছেন, অনেকেই কর্মজীবন পরিবর্তন করতে চাইছেন। কিন্তু পরিবর্তন করতে চাইলেই কি পরিবর্তন হওয়া যায়? একটা জিনিস চাইলেই কি সব সময় পাওয়া যায়? নো, পাওয়া যায় না। মিনের যারা একটা পরিবর্তন করতে চান, সামথিং ইউ ওয়ান্ট টু চেঞ্জ, আপনি পরিবর্তন করে নিজেকে একটু সেটেলড তৈরি করতে চাইছেন, ওয়ান্ট টু মেক ইউর সেলফ সেটেলড, আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এই সময় দুর্গায়া শতনাম রেগুলার বেসিসে জপ করুন। মিনের যাদের কনফিডেন্স অভাব বোধ হচ্ছে, পারবো না এই কথাটা বারবার যারা ফিল করছেন যে না হবে না, পারবো না, এই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ দিকে যাবে, এই জায়গাটা আপনার পজিটিভ দিশাতে যাবে, এই জায়গাটা আপনাকে দিনের শেষে স্টেবল করবে, দ্যাটস ফর ভেরি শিওর। সো আমাদের সেইভাবেই চলতে হবে যাতে আমরা আরো পজিটিভ দিকে যেতে পারি। আমাদের সেইভাবেই পরিকল্পনা করতে হবে যাতে আমরা আরো বেশি পজিটিভ দিকে যেতে পারি। আমাদের সেইভাবেই চিন্তা ভাবনা করতে হবে যাতে আমাদের পজিটিভিটির ধারাটা বা ধারাবাহিকতা অনেক 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 বেশি স্টেবল থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা পজিটিভিটির জায়গা পাবো, একটা অপরচুনিটিসের জায়গা পাবো, একটা সুস্থ স্বাভাবিক জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সো আমাদের প্রকৃত পরিকল্পনা করতে হবে যাতে আমরা স্টেবল থাকতে পারি। আমাদের প্রকৃতভাবে পথ চলতে হবে যাতে আমরা সুস্থ থাকতে পারি, এবং মানসিক টেনশন, মানসিক চাপ, অকারণে উত্তেজনা, অকারণে দুশ্চিন্তা, এই জায়গাগুলো করা যাবে না। মীন রাশির আমি আবারও রিপিট করছি, রবির ট্রানজিট আপনাদের জন্য ভালো হবে যদি আপনি চান ভালো হবে। তো মানে আই রিপিট, যদি আপনি চান, আপনি না চাইলে ভালো হবে না। ইউ আর দ্য অনলি ওয়ান যার ভালো থাকার চাওয়ার উপরে ডিপেন্ড করবে আপনি কেমন থাকবেন। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। সো আমরা সেইভাবে পথ চলি, সেইভাবে অগ্রগতি করি, সেইভাবে অপরচুনিটিস পাওয়ার চেষ্টা করি। দিন শেষে আপনি আপনাকে সাকসেস করতে পারবেন, দিন শেষে আপনি আপনাকে সাকসেসফুল করতে পারবেন, দিন শেষে আপনি আপনাকে গ্রো করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিওরিটি বোথ। ইউ আর গোয়িং টু স্টেবল ইউর সেলফ। আপনি সেই মানুষ যে আপনাকে স্টেবল করতে পারেন। ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি অলসো। এবং আরও একটা কথা আমাকে বলতে হয়, অচিরেই বলতে হয়, মিনের স্বাস্থ্য সংক্রান্ত বিধি, স্বাস্থ্য সমৃদ্ধি সংক্রান্ত বিধি বা স্বাস্থ্যের কোনো একটা পজিটিভিটির জায়গা আমরা ভেরি রিসেন্ট কিন্তু লক্ষ্য করতে পারবো। সো একটু যদি আমরা প্রচেষ্টা করি, আমাদের স্বাস্থ্য উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, অগ্রগতি হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।